হাই শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। জিনিয়াস অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য যে আমরা গণিত বিষয়টার ধারাবাহিক সিরিজ শুরু করেছি, তার এই ধারাবাহিকতা আজকে আমরা পার্ট 2 নাম্বার নিয়ে হাজির হয়েছি। তো এই পার্ট 2 এর মধ্যে ঢাকা বোর্ড 2024 সালে অঙ্ক প্রশ্ন নম্বর 2 ওটা সলিউশন আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাতে করে পার্ট 3, পার্ট 4, পার্ট 5, 6 এভাবে তোমরা ধারাবাহিক সবার আগে পেয়ে যাবো। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এখানে আমরা দেখতেছি এই যে ঢাকা বোর্ড 2024 সালে 2 নম্বর প্রশ্নের মধ্যে আমরা দেখতেছি একটু উদ্দীপক এবং ক খ তিনটা প্রশ্নের মধ্যে আমরা ক নম্বর প্রথমত নিয়ে আলোচনা করব। এই ক নম্বর প্রশ্নটা আছে যে তোমরা দেখতে পাচ্ছ ক নম্বর যেহেতু বলতেছে এই অংশটা মান নির্ণয় করো, সেহেতু আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা করব কি প্রদত্ত রাশি দিয়ে স্টার্ট করব। লিখলাম প্রদত্ত রাশি, যে প্রদত্ত রাশি কি আছে? প্রদত্ত রাশি আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ কিউবিং রুট ওভার 8। আচ্ছা, এই যে এটা আমরা সলিউশনটা করব কিভাবে? আচ্ছা, এই অঙ্কটা দেখার সাথে সাথে আমরা একটু বিষয় লক্ষ্য করি। এই যে মাইনাসের এখানে দুটো অংশ আছে লবের মধ্যে, মাইনাসের আগের একটা অংশ, মাইনাসের পরের একটা অংশ। এবং মাইনাসের আগে এবং পরের মধ্যে আমরা যে এখানে মাইনাসের পরের অংশ দেখতেছি 2 টু দি পাওয়ার n প্লাস 1 এবং মাইনাসের আগের অংশ দেখতেছি 2 টু দি পাওয়ার n প্লাস 4। এটা আমরা কিভাবে আমরা মিলাবো? এখন দেখো এই যে মাইনাসের পরের অংশটা মিলানোর জন্য বললাম কি 2 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 3, যে 1 এর সাথে যদি 3 যোগ করি হয়ে যাবে 4, চিহ্ন আছে ভাগ মাইনাস চিহ্ন, 4 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 1 এটা লিখে দিলাম। তো নিচের অংশ এটা লিখে লিখে ফেলবো 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ চিহ্ন আছে। এখন এই যে 8 আছে, 8 কে আমরা ভাঙবো, কিভাবে ভাঙবো? 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, 2 এর উপর কিউব মানে 8। এখন কিউবিং রুট যেটা আছে এটা আমরা করব কি রুটের উপর যেহেতু যেটা থাকবে 1/, সেটা দিয়ে তুলতে হয় 1/3, 1/3। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের আরেকটা एग्जांपल দিচ্ছি, মনে করো এটা হচ্ছে 7 √7, এটার উপর কিউবিক রুট ওভার 5 আছে। তখন 7টা দিয়ে এটা আমরা তুলবো কিভাবে? 1/5 দ্বারা। রুটের উপর যদি যেটা যে অংশটা থাকবে 1/, সেটা হয়ে যাবে। যদি আচ্ছা এখন যদি প্রশ্ন থাকে √7, এটা কি হবে? এটা হবে যে রুটের উপর হাফ দ্বারা রুট ওভার দিয়েছে। আচ্ছা, এরপর হতে আমরা করব কি, এখন এই যে এখানে আছে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এখানে আছে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটা দুটো একসাথে করানোর জন্য 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 3 থাকবে। এখন আমরা করলাম কি এই যে n প্লাস 1 এর নিচে 2 দিলাম আর 3 এর নিচে 2 দিলাম। আমরা জানি এই যে লসাগু সূচকের মধ্যে গুণের ক্ষেত্রে পাওয়ার হবে যোগ, ভাগের ক্ষেত্রে পাওয়ার হবে যে বিয়োগ। এরপর আমরা দেখো এই যে করলাম কি, এখন মাইনাস আছে, মাইনাসটা দেওয়ার পরে -4 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 1, নিচে অংশ কি আছে 2 টু দি পাওয়ার n প্লাস 2, চিহ্ন আছে কি ভাগ চিহ্ন, এবং 2টা দিলাম, কেবল এই 2টা দিলাম, দেওয়ার পরে এই যে এখানে আমরা দেখতেছি 3, এই 3টা কি হবে? এই 3টা হবে লবের সাথে গুণ হয়ে যাবে। লবের সাথে গুণ হলে হবে কি 3 ডিভাইডেড বাই 3, 3টা লবের সাথে গুণ হয়ে গেল। আমরা জানি পাওয়ার গুণ হয়, পাওয়ার এই যে 2 এর উপর এটা যেহেতু যেমন একটা পাওয়ার, ব্র্যাকেটের উপর একটা পাওয়ার আছে, তো পাওয়ার গুণ হয়। এরপর হতে দেখো এই যে মাইনাসের আগের অংশ মাইনাসের পরের অংশ কি মিল আছে দেখা যাচ্ছে। দেখে আমরা দেখছি 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n প্লাস 1 মিল আছে। তো আমরা 2 টু দি পাওয়ার n প্লাস 1টা কমন নিলাম। কমন নিলে থাকবে কি 2 এর উপরে কিউব আছে, 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, চিহ্ন আছে মাইনাস। এখন 2 টু দি পাওয়ার n প্লাস 1 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কত 4। এখন এই যে 2 এবং 2 মাঝখানে আছে ভাগ চিহ্ন, 2 এবং 2 বেস দুইটা দিক কয়টা লিখব? একটা। আমরা তো জানি যে ভাগের ক্ষেত্রে পাওয়ার হবে বিয়োগ, ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হবে? বিয়োগ হবে। এখন 2 দুইটা থেকে লিখলাম একটা, এখানে এই যে প্রথম অংশের মধ্যে পাওয়ার কি আছে n প্লাস 2 আছে, আগের জন্য হবে সিরিজ ভ্যালু মাইনাস, এটা আমরা বলছিলাম ভাগের ক্ষেত্রে আছে পাওয়ার হচ্ছে মাইনাস। এখন এই 2 টু বেস কমন নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, এরপর দেখো এখানে লবের মধ্যে আছে পাওয়ারের মধ্যে আছে কি 3 এবং 3 কে 3 দ্বারা ভাগ করলে হবে কত? 1। আচ্ছা, এখন দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 1, এখন এই যে এখানে কি করা যাচ্ছে, এই যে এটা বিয়োগ করে, এটা যদি আমরা বিয়োগ করে দিই ফলাফল থাকবে কত? 4 থাকবে। এখন নিচে 2 টু দি পাওয়ার n প্লাস
1 n plus 2 2 to the power n plus 2 minus 1 তো 2 দিয়ে 1 চলে গেলে থাকবে কি n plus 1 যদি কাটাকাটি করি এখানে থাকবে ফলাফল হচ্ছে 4 তাহলে এটা আনসার আমরা পেয়ে গেলাম। আচ্ছা এরপর মধ্যে আমরা করব কি খ নম্বর সলিউশন। এখন খ নম্বর প্রশ্নটার দিকে আমরা যদি লক্ষ্য করি দেখলাম b d = 0 হলে y মান নির্ণয়। উদ্দীপকের d রিলেটেড কোনো মান আছে কিনা? হ্যাঁ আছে, উদ্দীপকের d রিলেটেড একটা উদ্দীপকের মান দেওয়া আছে। এবং প্রশ্ন হচ্ছে d সমান 0, d সমান বলতেছে 0 হলে y মান নির্ণয়, আমরা y মান নির্ণয় করব। আচ্ছা এর দেওয়া আছে d = 1 divided by y plus 1 divided by a plus b minus 1 divided by a minus 1 divided by y plus b। আমরা কি করলাম d এর মানটা দেখে দেখে লিখলাম। লিখার পরে এখানে d মানের মধ্যে a আছে b আছে, উদ্দীপকে দেখা যাচ্ছে আবারও a এবং b দুটো মান দেওয়া আছে। এখন a এর মানটা লিখবো, a সমান কি দেওয়া আছে? a সমান দেওয়া আছে 2, এরপর আবার কি সমান দেওয়া আছে? এরপর দেওয়া আছে b সমান, তাহলে b সমান লিখবো যে কত? b সমান আছে 3। তাহলে এই যে d মান a মান b মান, এই যে খ নম্বরটা করার ক্ষেত্রে এই দুটো মান আমাদের লাগবে। এখন প্রশ্ন করছিল যে লিখবো যে এখন প্রশ্ন কি বলছে? প্রশ্ন ছিল d = 0 হলে, d = 0 হলে দিয়ে দিলাম d মান কি আছে? তাহলে d মান আমরা দেখতেছি d মান আছে 1 divided by y plus 1 divided by a plus b minus 1 divided by a minus 1 divided by y plus b। d মানটা বসালাম আছে কত? 0 আমরা লিখলাম 0 লিখার পরে এরপর আমরা একটা কাজ করতে পারি, চাইলে এখন সরাসরি আগে a এবং b মানটা বসিয়ে দিতে পারি, না বসালে কোনো সমস্যা নাই। আচ্ছা এখন আমরা করব কি, এই যে এই অংশটার মধ্যে একটা বিষয় লক্ষ্য করো, এই যে y আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে y মান নির্ণয় করা। এই অংশটার মূল উদ্দেশ্য হচ্ছে y মান নির্ণয় করা। y মান আছে কয়টা অংশ? এই যে 1/y plus b, এই অংশটাকে আমরা বাম পাশে রাখবো, বাকি অংশ কি আছে y বিন্দুতে যেগুলো আছে আমরা ডান পাশে পক্ষান্তর করে দিব। এটাও করতে পারি, তাহলে এখানে এর মানটা সাইডে বসাতে পারি। আমরা করলাম কি 1 divided by y minus 1 divided by y plus b = এটা রাখলাম, বাম পাশে রাখলাম। এখন ডান পাশে y বিন্দুতে যেগুলো অংশ আছে ওটা পক্ষান্তর করে দিচ্ছি। 1 divided by a plus b minus, এই যে এখানে কি আছে? আচ্ছা এখানে আছে minus 1 divided by a, ডান পাশে যদি চলে যায় হয়ে যাবে কি প্লাসটা দিতে হয় না, তাই 1 divided by দিলাম। এখানে আছে এই যে বাম পাশে আছে প্লাস 1 divided by প্লাস b, এটা ডান পাশে চলে গেলে মাইনাস 1 divided by a plus b। এখন আমরা কি করব? এখন আমরা স্যার লসাগু নিতে পারি। লসাগু কি নিব? লসাগু কেন নিব? আমরা তো জানি দুটি ভগ্নাংশের মাঝখানে প্লাস কিংবা মাইনাস চিহ্ন থাকলে ভগ্নাংশের হরে লসাগু নিতে হয়। আমরা এখন লসাগু নিব। লসাগু হচ্ছে y into y plus b। এখন যদি y into y plus b কে যদি আমরা y দ্বারা ভাগ করি থাকবে y plus b, y plus b কে যদি 1 দ্বারা গুণ করি তবে কি y কে y plus b কে b সিনাস মাইনাস। তাহলে এখন এখানে যদি y into y plus b কে যদি আমরা y plus b দ্বারা ভাগ করি থাকবে আর কি y সিনাস ইকুয়াল দিলাম এবং লসাগু নিব। লসাগু a into a plus b, এই অংশটা লসাগু নেওয়ার পরে যদি এই যে a into a plus b কে যদি আমরা a দ্বারা যদি ভাগ করি ফলাফল হবে a plus b। a plus b কে দ্বারা a plus b কে যদি আমরা 1 দ্বারা গুণ করি হবে a plus b কে plus b মাইনাস। এখন a into plus b কে plus b দ্বারা যদি ভাগ করি থাকবে a কে a। আচ্ছা এখন আমরা দেখতেছি লবের মধ্যে কিছু অংশ মিল আছে, যে লবের মধ্যে এটা y চিহ্ন মাইনাস y চিহ্ন প্লাস প্লাস মাইনাস চলে যাবে, a চিহ্ন মাইনাস a চিহ্ন প্লাস প্লাস মাইনাস চলে যাবে। এখন থাকবে কি? এখন লবের মধ্যে থাকবে b, নিচে থাকবে কি y into y plus b is equal to, এদিকে আছে b, এখানে a into a plus b বাদ দিলাম। এখন একটা বিষয় লক্ষ্য করো, এই যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে দুইটা সাইড আছে, একটা বাম সাইড একটা ডান সাইড। বাম সাইডের লব এবং ডান সাইডের লব মিল আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? উভয় পক্ষকে যদি আমরা b দ্বারা যদি ভাগ করি, কি করব? b দ্বারা যদি ভাগ করি bb চলে যাবে, bb চলে যাবে। এখন এইখানে আমরা লিখব কি, যদি ভাগ করি উপরে থাকবে 1, নিচে হচ্ছে y into y plus b is equals to উপরে থাকবে 1 a into a plus b। তো এখানে আমরা একটা সাইন লিখতে পারি, উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করছি? b দ্বারা ভাগ করছি। আচ্ছা এখন তোমরা একটা বিষয় লক্ষ্য করো,
এখানে আমাদের বি এবং এর দুটো মান দেওয়া আছে, এই যে বি মান, এর মান হচ্ছে 2, বি মান হচ্ছে 3। এই মানগুলো আমরা বসিয়ে দেব। 1 ডিভাইডেড বাই y ইনটু y প্লাস বি মান কি আছে, বি মান হচ্ছে 3, এই যে আমরা 3 দিলাম, ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এর মান কত আছে, এর মান হচ্ছে 2, এর মান 2 ইনটু 2 প্লাস বি মান হচ্ছে কত 3। আচ্ছা, এটা করার পরে এবার আমরা এদিকে চলে আসি, বাদ দিলাম এটা, এই অংশটা বসে দেবো 1 ডিভাইডেড বাই y ইনটু y প্লাস 3 ইজ ইকুয়ালস টু ওভার হচ্ছে 1। এখন এই দুটো যোগ করো, 3 এর 2 গুণ করে 5, 5 এর সাথে যদি আমরা 2 গুণ করি 5 গুণ হয়ে যাবে 10। বাহ, এখন এটার সাথে এটা গুণ করি, এটার সাথে যদি এটা গুণ করতে যাই 1 এর সাথে যাকে গুণ করে ফলাফল হবে সেই, y এর সাথে y গুণ করলে y স্কয়ার প্লাস 3y ইজ ইকুয়ালস টু 10 একে 10, এটা আমরা আর গুণ করলাম, এটা সাইড লিখতে পারি আর গুণ করে। এরপর মধ্যে আমরা ডান পাশে যে পূর্ণ সংখ্যাটা আছে এটা আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে y স্কয়ার প্লাস 3y মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 0। বা এখন এটা মেথড ফ্যাক্টর সলিউশন বা উৎপাদক বিশ্লেষণ, y স্কয়ার প্লাস 3y মাইনাস 10। এখন এটাকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা একটা 10, এই যে 10 টা আমরা স্যার বানাতে পারি 5 গুণ 2, 5 গুণ কত 2, 5 গুণে 10। এখন 5 থেকে যদি 2 চলে যায় আর তারপর কত 3, তাহলে 3টা মিলে গেছে, মানে 5টা y থেকে যদি 2টা y চলে গেলে আর তারপরে 3টা y। আচ্ছা, এটা কত কিভাবে দেব, y স্কয়ারটা লিখলাম প্লাস শেষে মাইনাস 10, একটু সহজ হয়ে যারা উৎপাদক কম বুঝো তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে। তো এখন আমরা বিয়োগ করব, বিয়োগের সময় চিহ্ন লাগবে ভিন্ন, প্রথমটা চিহ্ন প্লাস হলে পরবর্তী চিহ্নটা লাগবে মাইনাস, মাইনাসটা দিলাম, এখানে 5y, 5 এর সাথে y, আবার এখানে 2y, 2 এর সাথে y। এটা ফার্স্ট y থেকে দুইটা আছে না, তিনটা মিলে গেছে, বাদ দিলাম। এখন এখান থেকে কি কমন যায়, এখানে চারটা সংখ্যা কনভার্ট, এই 1 2 3 4, প্রথম দুইটা থেকে কমন, তারপর পরবর্তী দুইটা থেকে কমন। এবং প্রথম দুইটা থেকে কি কমন যেতে পারে, প্রথম দুইটা থেকে y কমন যাবে, y যদি কমন যায় তাহলে কি y প্লাস 5 মাইনাস এই দুটো থেকে কি কমন যাবে, এই দুটো থেকে 2 কমন যাবে, 2 যদি কমন যায় থাকবে কি y মাইনাস প্লাস 2 দ্বারা যদি 10 কে ভাগ যায়, ভাগ করলে ভাগ করব 5। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে বাদ দিলাম, এই যে বাদ দিলাম, এই যে দুইটা ব্র্যাকেট মিল আছে কিনা, আছে। কি কি মিল আছে, এই যে y প্লাস 5, y প্লাস 5, দুইটা থেকে একটা y প্লাস 5, দুইটা থেকে একটা লিখলাম, আর আছে y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। এরপর লিখব হয় এই অংশটার সমান 0 অথবা এই অংশটার সমান 0। হয় কি লিখলাম, y প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0, বা y ইজ ইকুয়ালস টু প্লাস 5 টা ডান পাশে চলে গেলে হচ্ছে মাইনাস 5 লিখব, অথবা y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, বা y ইজ ইকুয়ালস টু প্লাস 2। তো আমরা y মান পেয়ে গেছি, সুতরাং নির্ণয় y এর মান এখানে আমরা সেভ লিখতে পারি, সুতরাং নির্ণয় y এর মান এটা হচ্ছে -5 অথবা 2, এটা হচ্ছে आंसर। এরপর হতে গেল আমরা এই যে এটা সবাই তোমাদের বুঝাতে পারছি, এখানে একটা দেখতেছি log √b³ - b log 1/a, এই যে একটা আমরা মান দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এটা মান নির্ণয় করো, এই অংশটা মান নির্ণয় করতে হবে। এবং মান নির্ণয় করতে গেলে দেখবো যে b এর কোনো মান আছে কিনা উদ্দীপকে, এর কোনো মান আছে কিনা, তারপর c মান আছে কিনা উদ্দীপকে, a b c তিনটা মান আছে, আমরা দেখে লিখলাম, দেওয়া আছে গ নাম্বার, যে গ নাম্বার এর b = 2, b = 3, c = 5, তিনটা মান লিখব। মান লিখার পরে আমরা যেহেতু মান নির্ণয় করতে বলছি, এখানে মানে নির্ণয়ের পদ্ধতি রাশি দিয়ে লিখলাম, লিখার পরে এখানে কি করব, এখন মানটা আমরা বসাবো, অ্যাপ্লাই করব, মানটা দিলাম কি লগ, এই যে লগটা দিলাম √b মান আছে 3, 3 এর উপর পাওয়ার হলো কত 3, চিহ্ন আছে মাইনাস। তারপরে আমরা এখানে দেখতেছি b, তো b মান হচ্ছে কত, b মান হচ্ছে 3 log 1 ডিভাইডেড বাই এর মান কত আছে, এর মান হচ্ছে 2 মাইনাস 1 উপরে আছে কি b মান কত আছে 3 ডিভাইডেড বাই কত, এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 2, তো দিলাম log c মান কত আছে, c মান হচ্ছে 5 ইনটু এর মান হচ্ছে 2। আমরা a b c মানটা বসালাম, নিচে সেম লগটা দেওয়ার পরে এর মান তো আমরা জানি কত 2 ইনটু b মান হচ্ছে কত, b মান হচ্ছে 3,
মাইনাস লগ সি মান কত, সি মান হচ্ছে 5। এরপর আমরা করব কি, এখানে দেখতেছি লগ, লগটা দিলাম, একটা 3 দেখতেছি রুটের ভিতরে, 3 এর উপর 3 দেখতেছি, এবং এই রুটটা হবে হাফ দ্বারা, কারণ রুটের মান আমরা জানি হাফ, রুটটা উঠে গেল, চিহ্ন আছে কি মাইনাস 3, 3 লিখলাম লগ, এখন এখানে আছে হাফ, হাফটা কিভাবে করতে পারি, এই যে আমরা 2 ইনভার্স, দেখো 2 ইনভার্স 1 মানে হচ্ছে হাফ, 2 ইনভার্স কি 1 মানে হাফ, কিভাবে হলো হাফ, আমি সেটা একটু বিস্তারিত জানতে পারি। 2 ইনভার্স 1, ইনভার্সের জন্য বাক্সিন নম্বর 1, 2 একে 2, তাহলে হাফ মানে হচ্ছে 2 ইনভার্স 1, তাহলে আমরা বললাম কি হাফ দেখলাম 2 ইনভার্স 1, এরপর আছে কি মাইনাস 3/2 লগ 5 দুগুণে 10, এটা গুণ করে দিলাম, নিচে দেখো আছে কি লগ 3 দুগুণে 6 মাইনাস লগ 5, এটা দেওয়ার পরে এই যে এখানে একটা পাওয়ার দেখতেছি, এখানে পাওয়ার দেখতেছি, আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয়, পাওয়ার পাওয়ার কি হয়, দিলাম কি লগ, লগটা দিলাম 3 টা দিলাম, পাওয়ার পাওয়ার গুণ হলে 3/2 হবে মাইনাস, তখন 3 লগ, আচ্ছা একটা বিষয় লক্ষ্য করে, এটা হচ্ছে পাওয়ার, পাওয়ারটা বেজে নিয়ে আসতে পারি, ডিসিন আছে -1, -1টা যদি পাওয়ারটা যদি বেজে নিয়ে আসি, মাইনাস মাইনাস যেটা হয়ে যাবে প্লাস, 3 কে 3, -1টা উঠে গেছে, তো লগ কি হবে, লগ হবে 2 মাইনাস 3/2 লগ 10, নিচে গেছে লগ, এই দুইটা লগ থেকে আমরা একটা লগ সেটা কমন নিতে পারি, একটা লগ কমন নিতে পারি 6, এই যে এটা কি বিয়োগ, এর জন্য হচ্ছে ভাগ, কত 5। আচ্ছা পরবর্তীতে আমরা করব কি, এটা পাওয়ার আছে এদিকে, এদিকে পাওয়ার আছে, পাওয়ারটা বেশি নিয়ে আসবো, 3/2 লগ, এখানে আছে 3, চিহ্ন আছে প্লাস, এখানে আছে 3 টা দিয়ে দিলাম, তারপর লগ 4 আছে, এখানে 2 আছে, 2 মানে হচ্ছে √4, এখানে 2 যেটা আমরা দিয়ে দিলাম √4, চিহ্ন মাইনাস 3/2 লগ 10, নিচে লগটা দিলাম, লগটা দেওয়ার পরে 6 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, আমরা 6 কে 5 দিয়ে ভাগ করব, 1 কোন আসে দেখি, তাহলে 6 ভাগ 5, 6 ভাগ 5 সমান আসবে 1.2, এখানে আমরা লিখব 1.2। আচ্ছা এরপর আমরা এখানে করতেছি, এই যে 3/2 লগটা লিখলাম, লেখার পর এখানে আমরা দেখতেছি একটা √4 দেখতেছি, এবং রুটটা আমরা হাফ দ্বারা, হাফটা হচ্ছে পাওয়ারের, পাওয়ারটা যদি বেশি নিয়ে আসি 3/2 হয়ে যাবে, পাওয়ারটা বেশি নিয়ে আসলে 3/2 হয়ে যাবে লগ, এই যে এই রুটটা তো উঠে গেছে, পাওয়ার রুটের মান হচ্ছে হাফ, হাফটা যদি পাওয়ারটা যদি বেশি নিয়ে আসি 3/2 হয়ে যাবে, হয়ে গেলে এখানে আছে 4, তো চিহ্ন আছে কি মাইনাস 3/2 লগ কত আছে, লগ 10 দেওয়া আছে, log 10, নিচে কি আছে log 1.2। আচ্ছা উদ্দীপকে উপরে log থেকে কি কমন যায়, log থেকে কমন যাবে 3/2 log যদি কমন যায় আছে কি, এখানে তো 3 ছিল, যে 3 ছিল, আর আছে কি 3 আছে, যোগের জন্য গুণ হয় 4 আছে, বিয়োগের জন্য ভাগ হয় আছে 10, নিচে আছে কি log 1.2, তো আমরা এখানে লিখতেছি 3/2 log 3 4 12, 12 কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে 1.2, নিচে আছে log 1.2, এখন 1.2 log 1.2 যদি কাটা যায় থাকবে 3, এখানে এটা হচ্ছে আমাদের কি आंसर। এই অঙ্কটা, এই যে তোমাদের লগ এবং সূচকের মধ্যে যে এই গণনার মোস্ট ইম্পর্টেন্ট, এটা বেশিরভাগ ক্ষেত্রে যদি পরীক্ষা বোর্ড কোশ্চেন দেয় এই অঙ্কটা এই অধ্যায় থেকে থাকে, তো তুমি এটা একটু ভালো করে নিবা, এটার সিমিলার অনেক ভিন্ন নিয়ম আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো আশা করি আজকে ক্লাসটা তোমরা বুঝতে পারছো, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।